যেগুলো খেতে একটু বেশি স্বাদ হয় সেগুলোর কোনো অংশই মানুষ ফেলে না। একটা ইলিশ মাছটাই দেখেন না, ইলিশ মাছের আইস দিয়েও আজকাল কত রকমের রেসিপি তৈরি করে ফেলছে লোকজন। করবেই না কেন, স্বাদও যেমন দামও তো তেমন। আর গরুর মাংসের কথা আর কি বা বলবো, ষাট বার তো খাওয়াই যায়। এখন আবার দেখছি গরুর চামড়াও বাদ যাচ্ছে না, সেগুলো দিয়েও কত রকমের রেসিপি তৈরি করে ফেলছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুরু করছি আরো একটা নতুন ভিডিও। নিয়ে এসেছিল গরুর আস্ত একটা জিভ আর সাথে একটু কলিজা, সেগুলোকেই আজকে পরিষ্কার করে কেটে কুটে রান্না করব। এ ধরনের কাজ করতে মোটামুটি ভালোই লাগে, তবে আম্মুর মতো গাদা গাদা ভারী ভারী কাজ খুব একটা করতে পারি না। তবে কেউ কেউ আছেন সারা দিন রাত পরিশ্রম করেন, কখনো কখনো নিজের জন্য, আবার কখনো কখনো অপরের জন্য। নিজের জন্য কাজ করছেন, গাধার মতো খাটছেন, ভালো কথা, কিন্তু অপরের জন্য কেন করছেন? তার সাথে আপনার সম্পর্কই বা কি? এই যে গাধার মতো খাটছেন অপরের জন্য, সেই বিষয়টাকে কিভাবে দেখছে কখনো কি ভেবে দেখেছেন? গাধা গাধা করলাম, আসেন এই গাধাই নিয়ে একটা গল্প শোনাই। একদিন একটি গাধা অসাবধানতা বশত এক কুয়োর ভেতরে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি জোরে জোরে কাঁদতে লাগলো। গাধার মালিক তখন তাকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ চেষ্টা চালালো, কিন্তু তাতে কোনোই লাভ হলো না। এক সময় কিন্তু লোকটি হাল ছেড়ে দিলেন আর ভাবলেন গাধাটার তো বয়স হয়ে গেছে, আর একে দিয়ে তেমন কোনো কাজও করানো যাবে না, আর কুয়োটাও শুকিয়ে গেছে। তাই তিনি পরিকল্পনা করলেন যে কুয়োটিকে মাটি দিয়ে ভরে ফেলবেন, কারণ কুয়ো থেকে গাধাটিকে তোলার যে খরচ পড়বে তাতে লাভের চেয়ে লসই বেশি হবে। তাই তিনি কুয়োটিকে ঢেকে দেওয়ার জন্য গ্রামবাসীদের ডেকে আনলেন, আর সবাই মিলে হাতে হাতে একটি করে কোদাল নিয়ে কুয়োর মধ্যে ময়লা ফেলতে লাগলো। কি ঘটছে গাধাটি বুঝতে পারলো, তাই তার স্বরে চিৎকার করতে লাগলো। যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তারপর সবাইকে অবাক করে দিয়ে সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে একদম শান্ত হয়ে গেল। আর তারপর যা ঘটলো তা দেখে সবার চক্ষু ছানা বড়া। প্রতি কোদাল ময়লা নিচে ফেলার সাথে সাথে গাধাটি সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই ময়লার উপর চড়ে বসেছে। সবাই অবাক হয়ে দেখলো যে গাধাটা কিভাবে জানি কুয়োর মুখে পৌঁছে গেছে। প্রাণীটি ছোট্ট একটা লাফ দিয়ে কুয়ো থেকে বের হয়ে আসলো। এরপর কে তার মালিক আর কে কি সে বিষয়ে কোনো তোয়াক্কা না করে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল। শিক্ষা: আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কোনো ব্যক্তিকে সপ্তাহের 7টা দিনের 6টা দিন তার সব কাজে সহায়তা করে দেখেন, আপনাকে ছাড়া তার কাজগুলো কমপ্লিট করতে যে কঠিন হয়ে যায়, যেটা আপনাকে শুনিয়ে শুনিয়ে বলতো, সপ্তাহের ওই একটা দিন অসুস্থতা অথবা যে কোনো কারণে আপনি তার কাছে তার কাজে সহায়তা করতে যেতে পারেননি, এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। যে অসুস্থতার জন্য হয়তো আসতে পারিনি, একটু খবর নিয়ে দেখি তো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বেশিরভাগ মানুষই তার উল্টোটাই করবে। তাই আপনি সেখান থেকে শিক্ষা নিন এবং আর কখনোই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে বাঁচুন।